দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করিস না, জাহান্নামের আগুন সইতে পারবি না। এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুনের লেলিহান শিখা বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের গিড়িম গিড়িম আওয়াজ এত বেশি ভয়ঙ্কর, এত বেশি ভয়ঙ্কর। শুধুমাত্র ভয়ঙ্করটা কেমন হবেন তাও শোনেন। আল্লাহর নবী বলেছেন, সর্বশেষ জাহান্নাম থেকে যেই মুমিন বান্দাকে উঠানো হবে, আল্লাহর জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করা হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করে যখন সিংহাসন থেকে উঠবেন, উঠে চলে যাবেন, আল্লাহ পাক সিংহাসন থেকে দাঁড়িয়ে তার নজর পড়ে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামে তাকিয়ে দেখবেন একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আল্লাহ পাক দেখতেছেন তার আমল নাই, নেক আমল নাই, শুধুমাত্র গুনার গুনাহ। এত বেশি গুনাহ করেছে, গুনার কারণে জাহান্নামে পড়ে গিয়েছে, কিন্তু তার কপালের মধ্যে ঈমানের নূর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ পাকের দৃষ্টি গিয়ে পড়বে ওই জাহান্নামের দিকে। আল্লাহ বলবেন, এখনো আমার একজন মুমিন বান্দা জাহান্নামে জ্বলে, আমি তো মানতে পারি না। আল্লাহর নবী বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের কাছে নিজেই যাবেন। জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে বলবেন, বান্দারে তুই গুনাহ করছিলি, জাহান্নামে পড়েছিস। ও বান্দা, গুনাহ করতে নিষেধ করছিলাম, বান্দা গুনাহ করছিলি কেন? যদি গুনাহ না করতি রে গোলাম, এই জাহান্নামে তোরে নিক্ষেপ করা হতো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেছেন, শুনো, আল্লাহ পাক ওই জাহান্নামের কাছে গিয়ে জাহান্নামের দরওয়াজার সামনে বলবেন, বান্দারে গুনাহ না করলে তোরে জাহান্নামে নিক্ষেপ করা হতো না। যা বান্দা, তোরে একটা চান্স দিলাম, তোরে একটা চান্স দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে গিয়ে বলবেন, বান্দারে তোরে একটা সুযোগ দিলাম। আল্লাহ বলবেন, বান্দারে তোর কিছু চাওয়ার আছে নাকি? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ আমি তোমার কথা দুনিয়ার জমিনে মানতে পারি নাই। আল্লাহ যে কারণে জাহান্নামী হয়েছি, তোমার কাছে বেশি কিছু চাই না। যেই জাহান্নামের মধ্যে তুমি আমারে ফালাইছো, এই জাহান্নামের দগ্ধতা আমি সহ্য করতে পারি না। আল্লাহ এই জাহান্নামের গিরিম গিরিম শব্দ আমার কানের পর্দা ফাটিয়ে ফেলে। আল্লাহ এই জাহান্নামের উত্তপ্ত আমি সহ্য করতে পারি না। এই জাহান্নামের রক্ত আর পুঁজগুলো আমি সইতে পারি না। আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন শুধুমাত্র তোমার কাছে ছোট্ট একটা চাওয়া, আমাকে এই জাহান্নাম থেকে বের করো। জান্নাত তোমার কাছে চাই না। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই না, আমি তোমার এই জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না মালিক। ও মালিক, আমারে শুধু জাহান্নাম থেকে বের করো। এই জাহান্নামের বারান্দার সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে বসায় দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে নবী বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, বান্দাকে উঠাও, জাহান্নাম থেকে উঠাও। বান্দাকে জাহান্নাম থেকে উঠানো হবে, গাছের নিচে বসায় দেওয়া হবে। বসাই দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন চলে যাবেন। আর আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে আকাশের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকটা শুনতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে যেই বান্দাকে জাহান্নাম থেকে বের করলাম শুধুমাত্র চেয়েছে জাহান্নাম থেকে বের হয়ে জাহান্নামের দরওয়াজার সামনে বাইরে থাকবে, আমি তার চাওয়া পূর্ণ করেছি। বান্দা কেন আমার আবার ডাকলো, জানা একটু শোন না বান্দা কি কয়, বান্দা কি কয় একটু আমারে জানা। বান্দা আমারে কি কয়, আমার বান্দা কেন আমারে আবার ডাক দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা চলে যাবে, আল্লাহর বান্দাকে বলবেন, ও বান্দা আবার আল্লাহরে ডাকুস কেন? আল্লাহর বান্দা বলবেন, নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা যেই ভয়ে আমি জাহান্নাম থেকে বের হইলাম, জাহান্নামের গিরিম গিরিম আওয়াজ, জাহান্নামের লেলিহান শিকার, এই শব্দ, এই হুঙ্কার আর এই লেলিহান শিকা তো আমি এখানেও এই জায়গায় বসেও সহ্য করতে পারছি না। ফেরেশতারে আমার আল্লাহর একটু বল না, আমাকে যেন আল্লাহ পাক এই জায়গার থেকে ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে বসায় দেয়। আল্লাহর ফেরেশতা আল্লাহকে আবেদন করবেন, আল্লাহ তোমার বান্দা নাকি ওই জায়গায়ও জাহান্নামের আগুনের লেলিহান শিখা সহ্য করতে পারে না। আল্লাহ বলবেন, ফেরেশতারে আমার বান্দা তাহলে আমার কাছ থেকে কি চায় বল। ফেরেশতা বলল, আল্লাহ আরেকটু দূরে সরে যেতে চাই, তুমি যদি অনুমতি দাও আমি তারে আরেকটু দূরে সরায় দেই। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, যা বান্দা যেহেতু সহ্য করতে পারে না আরেকটু সরায় দে। এরপরে আল্লাহর বান্দাকে সরায় দেওয়া হবে, কিন্তু এইবার জাহান্নামের দরওয়াজার সামনে নয়, বরং ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সঙ্গে অন্য কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা কি করো, বাপ মায়ের সাথে ইহসান করো, পিতামাতার সাথে উত্তম আচরণ করো। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে আল্লাহ পাকের হকের পরেই আল্লাহ পাক মানে বান্দার বাপ মায়ের হকের কথা বর্ণনা করেছেন। কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ পাক বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দারা তোমরা যে হককে প্রতিষ্ঠিত করবে, হক আদায় করবে, সর্বপ্রথম ইবাদতের মাধ্যমে তোমরা তোমার রব আল্লাহ পাকের হককে আদায় করো। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমার বাপ মায়ের হক আদায় করো। আল্লাহর পরেই, আল্লাহর দাসত্বের পরেই প্রত্যেকটা মানুষের বাপ মায়ের প্রতি সদাচরণ করার গুরুত্ব আল্লাহ পাক পবিত্র কোরআন দিয়ে বান্দাকে এবং বান্দিকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই যে আমরা গোলামি করব, যে আল্লাহর গোলামি করব, সেই আল্লাহর সঙ্গে আমাদের বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে চিনি না, তাই না? আল্লাহকে চিনি কিভাবে বলেন তো? আল্লাহকে চিনি আমরা? আল্লাহকে চিনি না তো। চিনি কেমন? চিনি কতটুকুন? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, এই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করা লাগবে, এরপরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, তারপরে আল্লাহ পাক হিসাব কিতাব গ্রহণ করে আমাদেরকে জান্নাত কিংবা জাহান্নামে দেবেন। এই এতটুকু জানি। কিন্তু আল্লাহ পাক কেমন রব, আল্লাহ পাকের পরিচয়টা কি? আমরা যে আল্লাহ পাকের ইবাদত করব, তার সঙ্গে যে কাউকে সমকক্ষ তৈরি করব না, তাহলে সমকক্ষ তৈরি করতে হলে, মানে সমকক্ষ তৈরি না করতে হলে এবং আল্লাহ পাকের মানে প্রভুত্বকে স্বীকার করতে হলে তার পরিচয়টা আমাদেরকে আগে জানা দরকার। কি ঠিক না? এ দুনিয়াতে যার সঙ্গে যার বেশি পরিচয় থাকে
তার সঙ্গে তার সম্পর্কটাও বেশি গাঢ় হয়, বেশি গভীর হয়। আর পরিচয় নাই, সম্পর্ক গাঢ় নাই। কি ভাই ঠিক না? আজকে দেখবেন, যাক অধিক আমি উদাহরণ দেব না, সময় অনেক লাগবে, সময় যেহেতু খুব কম, সংক্ষিপ্ত ভাষায় বলতে হবে। তাহলে আল্লাহর সঙ্গে পরিচয় থাকতে হবে। সর্বপ্রথম আল্লাহ পাকের গোলামি করতে হলে, তার কথা মতো চলতে হলে তাকে আগে চিনতে হবে। আল্লাহ আমার কেমন রব? আল্লাহ পাক তো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে ঠেলে দিল, সরাই দিল? তোমার কারিম রব থেকে। এই যে কারিম রব, আল্লাহ হচ্ছেন কারিম। কারিম কারে বলা হয়? এক কথায় এর জবাবটা দিতে গেলে বলতে হয় যে কারিম তাকে বলা হয় যে শুধুমাত্র যিনি দেন, নেন না। বলেন তো কারিম কারে বলা হয়? যিনি শুধু দেন কিন্তু কিছু নেন না, তিনি হচ্ছেন কারিম। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন, কিয়ামতের ময়দানেও দেবেন, কিন্তু আমাদের কাছ থেকে কিছু নেবেন না। তিনি হচ্ছেন কারিম। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিম রব শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কেমন পেরেশান হয়ে যান। আজকের এই দুনিয়ার জমিনের বুকে আল্লাহর নবী কত সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করলেন, কারিম রব কারে বলা হয় তোমরা কি জানো? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, শোনো তাহলে কারিম রব কারে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহর নবী সেই কথা ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি অনেক দূর সফর করবে, হিজরত করবে, 1 মাসের পথ অতিক্রম করে চলে যাবে। এই মানুষটা 1 মাসের পথ পাড়ি দেওয়ার জন্য যতটুকুন খাদ্য, যতটুকুন বস্ত্র, যতটুকুন টাকা, যতটুকুন পয়সা গ্রহণ করা দরকার, যেই বাহনটা দরকার সব কিছু গোছায় নিয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আল্লাহর বান্দা তার প্রয়োজনীয় সব কিছুকে বহন করে নিয়ে আল্লাহর বান্দা বাড়ির থেকে বের হয়েছে। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 15 দিন পর্যন্ত পথ অতিক্রম করার পর আল্লাহর ওই বান্দা বড় পেরেশান হয়ে গিয়েছেন, বড় ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, শুনো, ওই বান্দা পেরেশান হওয়ার পরে মনে মনে চিন্তা করলেন, এই যে 15 দিনের পথ আমি অতিক্রম করে করে এত দূর পর্যন্ত চলে আসলাম, শারীরিক ক্লান্তিটুকুন দূর করার জন্য আমাকে একটু বিশ্রামের প্রয়োজন। আল্লাহর বান্দা বিশ্রাম নেওয়ার জন্য তার সমস্ত কাপড় চোপড়, টাকা পয়সা, খাদ্যবস্তু যা কিছু সাথে করে নিয়েছে, একটা ঘোড়া নিয়েছে বা একটা গাধা নিয়েছে। ওই গাধার পৃষ্ঠে সবগুলো মালামাল রেখেছেন। গাধাটাকে কিংবা ঘোড়াটাকে বেঁধে রেখেছেন। বেঁধে রাখার পর আল্লাহর বান্দা গাছের একটা ছায়ার নিচে বিশ্রাম নেওয়ার জন্য, শারীরিক ক্লান্তি দূরীভূত করার জন্য গাছের মধ্যে হেলান দিয়ে শুয়ে পড়েছেন। এই ক্লান্ত শরীর নিয়ে যখন একটু শুয়ে চোখ বন্ধ করেছেন, হঠাৎ আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেছে, ঘুম ধরে গেছে। আল্লাহর নবী বলেন, শোনো, এই বান্দা এমন ঘুম পেয়েছে, এক ঘুমে কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা বলতে পারে না। কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর যখন বান্দার চোখ খুলেছে, চোখ খুলে দেখে যে আল্লাহর বান্দার সামনের ওই গাধাও নাই, তার যেই সমস্ত খাদ্যবস্তু নিয়েছেন তার একটা কিছু নেই, সব কিছু হারায় গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো তো
এহেন পরিস্থিতিতে আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠে দেখতে পেল তার ঘোড়াও নাই, তার খাদ্য, তার বস্ত্র, যা কিছু নিয়েছে, মাল সামান নিয়েছেন, একটাও নাই। ওই মুহূর্তে আল্লাহ পাকের বান্দার অবস্থানটা কেমন হয়ে যাবে বলতে পারবেন? 30 দিনের পথ অতিক্রম করবেন, মনে করেন কোনো গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই, আপনি টাকা পয়সা জানিয়েছেন, খাবার দাবার জানিয়েছেন, একটা ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, যা কাঁচা যা আছে সমস্ত সরঞ্জাম নিয়ে রওনা করেছেন। 15 দিনের পথ অতিক্রম করার পর ক্লান্ত শরীরটাকে শান্তিতে নিয়ে আসার জন্য একটু বিশ্রাম নেবেন। বিশ্রাম নিতে গিয়ে 15 দিনের পথ, তার মানে মাঝপথে আপনি গেছেন। এই মাঝপথে যাওয়ার পর আপনার ঘোড়াও নাই, আপনার টাকা পয়সাও নাই, আপনার মাল সামানও নাই, সব হারিয়ে গেছে। এই অবস্থায় আপনার অবস্থাটা কেমন হবে? এত করুণ পরিস্থিতি, এত বেশি পেরেশান একটা মানুষের জীবনে অন্য কোনো কাজে আর আসতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি এরকম অবস্থায় পড়ে যায়, এই যে 15 দিনের পথ অতিক্রম করার পর সব কিছু যদি হারায় ফেলে, তার মানে না সে যাইতে পারবে তার গন্তব্য স্থানে, না ব্যাক করতে পারবে তার বাড়িতে, এমন একটা সিচুয়েশনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখবেন। এই যে পেরেশানির যে অবস্থানটা হবে একজন মানুষের জীবনে, এর চেয়ে বড় পেরেশানি তার জীবনে আর অন্য কোনো সেক্টরে থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, শোনো, তোমার রব, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে কারিম রব, এই কারিম রবটা কেমন, এই দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বান্দা যখন আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে হাঁটতে শুরু করে, এই যে একজন সওয়ারি 15 দিনের পথ অতিক্রম করার পর তার উট, তার সব কিছু মাল সামান সব কিছু হারিয়ে ফেলার পর ওই বান্দা যেমন পেরেশান হয়ে যায়, আল্লাহর তেমন একজন বান্দা যদি আল্লাহর ইবাদত না করে জাহান্নামের পথের দিকে পা বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়ারির চেয়েও আল্লাহ পাক ওই বান্দার জন্য বেশি পেরেশান হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বেশি, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পেরেশান হয়ে যান। আল্লাহ বলতে থাকেন, কতক্ষণে আমার বান্দা বুঝবে, বান্দা এই গুনাহের পথ থেকে, জাহান্নামের পথ থেকে ফিরে আসবে। এটা নিয়েই আল্লাহ পাক বান্দার জন্য পেরেশান হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরানে আমার, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, ঘটনা এখন পর্যন্ত শেষ হয় নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এখন বান্দা তো পেরেশান হয়ে গেছে। বান্দা এর আগে ক্লান্ত শরীরকে একটু জিরাবার জন্য গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম গ্রহণ করেছিলেন, ক্লান্তির ঘুমটা ছিল ওইটা। কিন্তু এখন বান্দা পেরেশান, বড় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। এখন বলো তো, এই পেরেশানির ঘুমটা যদি ওই বান্দাকে পায়, ওই বান্দার তো আর কোনো খবর থাকবে না। আল্লাহর নবী বলেন, শুনো, ওই বান্দা যখন এবার পেরেশানির ঘুম ঘুমিয়েছেন, কয়েক ঘন্টা পর ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখেন তার সামনে তার ঘোড়াটাও এসেছে, তার সামনে তার খাবার দাবারগুলো চলে এসেছে, কাপড় চোপড় মাল সামান যা নিয়েছেন সব কিছু নিয়ে ঘোড়া তার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এবার বলো তো, যেই বান্দা সব কিছু হারিয়ে এত বড় পেরেশানির ভিতরে পড়ে গিয়েছিল, এবার তোমাদের কাছ থেকে জানতে চাই, সব কিছু ফিরে পাওয়ার পর বান্দার মনের অবস্থানটা কেমন হবে তোমাদের কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর বান্দা তার সর্বস্ব হারিয়ে ফেলেছে, পেরেশানির মধ্যে পড়েছে,
ওই বান্দা যদি কয়েক ঘন্টা পর সব কিছু আবার অটোমেটিকলি ফিরে পায়, তাহলে ওই সিচুয়েশনটা, ওই সময়ের অবস্থানটা এমন হবে তার জীবনে এত আনন্দ ঘন দিন আর অন্য কিছুর মধ্যে আসতে পারে না। পারে না। যে বান্দা সব কিছু হারালো, না পারছে যেতে তার গন্তব্যস্থানে, আর না পারছে ওই আল্লাহর বান্দা তার নিজস্ব বাসভবনে, কি একটা পেরেশান। এই পেরেশানির পর পেরেশানির ঘুমটা যখন এসেছে, ঘুম থেকে জেগেই যখন দেখলো যে আমার সব কিছু তো আমার সামনে হাজির, এর চেয়ে আনন্দ ঘন মুহূর্ত একজন মানুষের জীবনে দ্বিতীয় কোনো কিছুতে আসতে পারে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, বান্দা সব কিছু হারিয়ে ফেললো, পেরেশানির ঘুম বান্দা আসলো, আবার ঘুম থেকে উঠে যখন সব কিছু ফিরে পেল, ওই ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা এত বেশি খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি আল্লাহর যেই বান্দা গুনাহের পথে চলতে থাকে, আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনতে চায় না, আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহর দাসত্ব গ্রহণ করতে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না, শয়তানের প্ররোচনায় পড়ে জাহান্নামের পথে পা বাড়াইতে থাকে। এই বান্দা যখন হাঁটতে হাঁটতে 1 বছর, 2 বছর, 5, 10, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর যদি অতিক্রান্ত হয়ে যায়, আর আল্লাহর বান্দা যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে এটা বুঝতে পারে যে এটা আমার আসল পথ নয়, এটা আমার আসল মত নয়, আসল পথ তো হলো আল্লাহর জান্নাতের পথ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, এই আল্লাহর বান্দা মৃত্যুর আগ মুহূর্তে এসে বান্দা বুঝতে পেরেছে এতদিন পর্যন্ত বান্দা গুনাহে নিজেকে লিপ্ত রেখেছিল, বোঝে নাই গুনাহ করেছে। আল্লাহর নবী বলেন, যখনই বান্দা বুঝতে পারলো, গুনাহের পথ থেকে নিজেকে ফিরায় নিল, ফিরায় নেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আগন্তুক, ওই পথচারী, তার সব কিছু ফিরে পাওয়ার পর যেমন খুশি হয়েছেন, আল্লাহর একজন গুনাহগার বান্দা, জাহান্নামের পথে পরিচালিত বান্দা যখন জান্নাতের দিকে কেবলমাত্র মুখ করেছে, আল্লাহ পাক ওই পথিকের চেয়ে ওই বান্দার উপর আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক আমার কেমন কারিম রব, আল্লাহ আমার কেমন কারিম রব। একবার চিন্তা করেন যে একজন মানুষ সারাটা জীবন গুনাহের কাজে নিজেকে লিপ্ত রেখেছে, সেই মানুষটা শুধুমাত্র ফিরে আসার পরিকল্পনা করেছে, কেবলই ফিরবে। এই ফেরার খুশিতে তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়ে যান। শুধুমাত্র খুশি হন না, আল্লাহর নবী বলেছেন, খুশি হয়ে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দা, ওই বান্দির বিগত জিন্দেগির তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে মাসুম বেগুনা বান্দা এবং বান্দি হিসেবে আল্লাহ পাক বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, শুধুমাত্র এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন কারিম নন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে শুধুমাত্র আল্লাহ পাক বান্দার জন্য পেরেশান থাকেন না। তোমরা কোন রবের গোলামি করবে? তোমাদের রব যে তোমাদেরকে বলেছে ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কোন রবের ইবাদত করবে? তোমার কেমন রব? যেই রব দুনিয়াতেও তোমার জন্য পেরেশান, কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাগুলোকে, বান্দিগুলোকে মাফ করে দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে তার বান্দা বান্দিকে মাফ করে দেওয়ার জন্য পেরেশান হবেন? একটু এক্সাম্পল দেবেন, একটু উদাহরণ দেবেন কি? আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করে দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে সমাসীন হবেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসবেন, সিংহাসনে বসে
সর্বপ্রথম যেই ভাষণ আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে বের হবে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা রাজত্ব কায়েম করেছিলে, দুনিয়ার জিন্দেগিতে বলেছিলে আজকের রাজত্ব আমার, রাজত্ব তো আমার, সব কিছু আমার। কিন্তু আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমরা বলো তো রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আল্লাহর কথার জবাব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব আমার। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব যখন গ্রহণ করবেন, আল্লাহ কেমন রব, কোন রবের গোলামি করবে মুসলমান? একটু চিন্তা করে দেখো, তুমি কার গোলামি করে তোমার জীবনকে শেষ করতেছো? এমন কিছুর গোলামি করো না যেই গোলামির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাগান্বিত হয়ে তোমাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবেন। এমন গোলামি দুনিয়ার জিন্দেগিতে করো না, এমন গোলামি দুনিয়ার জিন্দেগিতে করো না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক বান্দা বান্দিকে মাফ করে দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বান্দাকে, তার বান্দিকে কেমনে মাফ করবেন আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকবেন, বান্দাকে ডাকবেন, মানুষের সামনে অসম্মান করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ নবীরা থাকবেন। কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ নবীদের উম্মতরা থাকবেন। ওই উম্মতদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে অসম্মান করবে না। আল্লাহর নবী বলেন, শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাকে নিজের কাছে ইশারা করে ডাকবেন, বান্দা এদিকে আয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ বলবেন, ইশারা করবে না, আয় ও বান্দা আয়। আস্তে করে ইশারায় ডাক দিবেন। আল্লাহ ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, আমার দিকে কেউ তাকিয়ে আছে নাকি, বা আমার ওই বান্দার দিকে কেউ তাকিয়ে আছে নাকি, যাতে করে কেউ টের না পায়। আমি যদি আপনাদের মাঝখান থেকে একজনকে ডাকতে চাই ইশারা করে, তাহলে আমি ডান বাম লক্ষ্য করে তারপরে আমার ওই নির্দিষ্ট ব্যক্তিকে ইশারা করব। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন এমন কিছু গোলামকে, এমন কিছু বান্দার বান্দিকে ইশারা করবেন, ও বান্দায়। বান্দা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, দেখেন আল্লাহ কেমন কারিম রব, কোন রবের গোলামি করব, কোন রবের গোলামি করার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ কাছে ডেকে নেবেন। আল্লাহ যে বান্দার সঙ্গে গুনাহ করেছে বান্দা, তারপরেও বান্দাকে অসম্মানিত করবেন না, সম্মানটা খোয়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার সঙ্গে কথা বলবেন, যাতে করে কিয়ামতের ময়দানের কোনো মানুষও এই আল্লাহর কথাগুলো, বান্দাকে বলা কথাগুলোকে যেন শুনতে না পায়, সে বিষয়ে আল্লাহ নিজেই সতর্কতা অবলম্বন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাছে টান দিয়ে, একবারে কাছে টান দিয়ে নিয়ে আল্লাহ পাক তার কুদরতি মুখখানা ওই গুনাহগার বান্দার কানের কাছে লাগাই দিবেন। লাগাই দিয়ে বলবেন, বান্দারে, তোরে না বলছিলাম, তোরে না কিতাব দিয়েছিলাম কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবানখানা ওই জাহান্নামী বান্দার কানের কাছে লাগাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে ডাক দিবেন আর বলবেন, বান্দারে, তোরে না বলছিলাম
তোরে না কিতাব দিয়ে জানাই দিয়েছিলাম গুনাহ করিস না, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করিস না, জাহান্নামের আগুন সইতে পারবি না। এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুনের লেলিহান শিখা বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের গিরিম গিরিম আওয়াজ এত বেশি ভয়ঙ্কর, এত বেশি ভয়ঙ্কর। শুধুমাত্র ভয়ঙ্করটা কেমন হবেন তাও শোনেন। আল্লাহর নবী বলেছেন, সর্বশেষ জাহান্নাম থেকে যেই মুমিন বান্দাকে উঠানো হবে, আল্লাহর জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করা হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করে যখন সিংহাসন থেকে উঠবেন, উঠে চলে যাবেন, আল্লাহ পাক সিংহাসন থেকে দাঁড়িয়ে তার নজর পড়ে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামে তাকিয়ে দেখবেন একজন জাহান্নামী জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আল্লাহ পাক দেখতেছেন তার আমল নাই, নেক আমল নাই, শুধুমাত্র গুনার গুনাহ। এত বেশি গুনাহ করেছে, গুনার কারণে জাহান্নামে পড়ে গিয়েছে, কিন্তু তার কপালের মধ্যে ঈমানের নূর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ পাকের দৃষ্টি গিয়ে পড়বে ওই জাহান্নামের দিকে। আল্লাহ বলবেন, এখনো আমার একজন মুমিন বান্দা জাহান্নামে জ্বলে, আমি তো মানতে পারি না। আল্লাহর নবী বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের কাছে নিজেই যাবেন, জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে বলবেন, বান্দারে তুই গুনাহ করছিলি, জাহান্নামে পড়েছিস। ও বান্দা, গুনাহ করতে নিষেধ করছিলাম, বান্দা গুনাহ করছিলি কেন? যদি গুনাহ না করতি রে গোলাম, এই জাহান্নামে তোরে নিক্ষেপ করা হতো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেছেন, শুনো, আল্লাহ পাক ওই জাহান্নামের কাছে গিয়ে জাহান্নামের দরওয়াজার সামনে বলবেন, বান্দারে গুনাহ না করলে তোরে জাহান্নামে নিক্ষেপ করা হতো না। যা বান্দা, তোরে একটা চান্স দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে গিয়ে বলবেন, বান্দারে তোরে একটা সুযোগ দিলাম। আল্লাহ বলবেন, বান্দারে তোর কিছু চাওয়ার আছে নাকি? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ আমি তোমার কথা দুনিয়ার জমিনে মানতে পারি নাই, আল্লাহ যে কারণে জাহান্নামী হয়েছি, তোমার কাছে বেশি কিছু চাই না। যেই জাহান্নামের মধ্যে তুমি আমারে ফালাইছো, এই জাহান্নামের দগ্ধতা আমি সহ্য করতে পারি না। আল্লাহ, এই জাহান্নামের গিরিম গিরিম শব্দ আমার কানের পর্দা ফাটিয়ে ফেলে। আল্লাহ, এই জাহান্নামের উত্তপ্ত আমি সহ্য করতে পারি না, এই জাহান্নামের রক্ত আর পুঁজগুলো আমি সইতে পারি না। আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন শুধুমাত্র তোমার কাছে ছোট্ট একটা চাওয়া, আমাকে এই জাহান্নাম থেকে বের করো। জান্নাত তোমার কাছে চাই না, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই না। আমি তোমার এই জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না মালিক। ও মালিক, আমারে শুধু জাহান্নাম থেকে বের করো। এই জাহান্নামের বারান্দার সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে বসায় দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে নবী বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, বান্দাকে উঠাও, জাহান্নাম থেকে উঠাও। বান্দাকে জাহান্নাম থেকে উঠানো হবে, গাছের নিচে বসায় দেওয়া হবে। বসাই দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন চলে যাবেন। আর আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে আকাশের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ
সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকটা শুনতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতারে যেই বান্দাকে জাহান্নাম থেকে বের করলাম শুধুমাত্র চেয়েছে জাহান্নাম থেকে বের হয়ে জাহান্নামের দরওয়াজার সামনে বাইরে থাকবে, আমি তার চাওয়া পূর্ণ করেছি। বান্দা কেন আমার আবার ডাকলো? জানা একটু শোন না বান্দা কি কয়, বান্দা কি কয় একটু আমারে জানা। বান্দা আমারে কি কয়? আমার বান্দা কেন আমারে আবার ডাক দেয়? সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা চলে যাবেন। আল্লাহ বা আল্লাহর বান্দাকে বলবেন, ও বান্দা আবার আল্লাহরে ডাকুস কেন? আল্লাহর বান্দা বলবেন, নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা যেই ভয়ে আমি জাহান্নাম থেকে বের হইলাম, জাহান্নামের গিরিম গিরিম আওয়াজ, জাহান্নামের লেলিহান শিকার, এই শব্দ, এই হুঙ্কার আর এই লেলিহান শিকা তো আমি এখানেও এই জায়গায় বসেও সহ্য করতে পারছি না। ফেরেশতারে আমার আল্লাহর একটু বল না, আমাকে যেন আল্লাহ পাক এই জায়গা থেকে ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে বসায় দেয়। আল্লাহর ফেরেশতা আল্লাহকে আবেদন করবেন, আল্লাহ তোমার বান্দা নাকি ওই জায়গায়ও জাহান্নামের আগুনের লেলিহান শিখা সহ্য করতে পারে না। আল্লাহ বলবেন, ফেরেশতারে আমার বান্দা তাহলে আমার কাছ থেকে কি চায় বল? ফেরেশতা বলল, আল্লাহ আরেকটু দূরে সরে যেতে চাই, তুমি যদি অনুমতি দাও আমি তারে আরেকটু দূরে সরায় দেই। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, যা বান্দা যেহেতু সহ্য করতে পারে না আরেকটু সরায় দে। এরপরে আল্লাহর বান্দাকে সরায় দেওয়া হবে, কিন্তু এইবার জাহান্নামের দরওয়াজার সামনে নয়,